আর বিশেষ করে আমরা যারা মোটামুটি ভাইরাল বক্তা বেশি, আমাদের যখন রমরমা অবস্থা দেখে, এই যে বক্তা হইলে তো সে আর কোনো কিছু দেখে না। আমাদের এই অবস্থা দেখে টাকা পয়সা, শান শৌকত, মান সম্মান সব থেকে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের উপর বিরাট একটা দায়। আমরা যারা ইতিমধ্যে বক্তা হিসেবে মানুষের মধ্যে পরিচিত হয়ে গেছি, এটা সালাফের যুগে এরকম ছিল না যে অন্য কিছু মানুষের দ্বারা ওয়াজের টাকা যতটা হয়ে যেতেছে, নতুন ওয়াইজ গজানো, এটা সালাফের যুগে এত বেশি পরিমাণে ছিল। এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া উচিত। বিশেষ করে আমরা যারা যে কোনো ভাবে ওয়াজের ময়দানে কাজ করি, আমাদের খুব এটা একটা ভীতির জায়গা, খুব ভয়ের জায়গায় আমরা আছি। এই হলো একটা কথা। কাজেই ওয়াইজ হওয়াটা এটা খুব শখের কোনো জিনিস না, এবং এটার মাধ্যমে দুনিয়াতে নিজের ক্যারিয়ার গঠন করা, নিজে প্রতিষ্ঠিত হওয়ার এটা কোনো জায়গা না। বরং ওয়াজের জায়গাটা হলো একটা ফরজে কিফায়ার জায়গা, যে উম্মতকে যে কথাগুলি পৌঁছানোর প্রয়োজন, সেই কথাগুলো পৌঁছানোর যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো, আর রাগ পর্যন্ত আমি কোনো কথা বলবো না। বরং যারা আমার আগে বড়রা যারা বলতেছেন তারাই বলতে থাকবেন। এটা ছিল ইসলামের সালাফের যুগের আমল। আরেকটা কথা হলো, যারা আমরা ওয়াজ করি, আমরা দুইটা ফিতনার খুব বেশি শিকার। একটা হলো রিয়া, আর হলো কিবর, তাকাব্বুর। আমাদের মধ্যে এই দুইটা সিফাত খুব বেশি ভাবে মাথা চালা দিয়ে ওঠে ওয়াজের কারণে। উম্মতের তো অনেক ফায়দা হয় আমাদের দ্বারা, উম্মতের যে পরিমাণ ফায়দা হয় নিজেরা সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হই। এবং আমাদের মতো ওয়াইজদের জন্যই সেই মশহুর মারুফ কথা ইউদা বিহি ওয়া হুয়া আল-হাদী, যে পুরা এক উম্মত আমাদের দ্বারা হেদায়েত পেয়ে যায়। আমাদের ওয়াজ শুনে কাঁদতে কাঁদতে বহু মানুষ তারা চোখের পানিতে বুক ভাসায়, কেউ নামাজি হয়ে যায় বেনামাজি থেকে, কেউ নামাজি ছিল, ফরজ নামাজ পড়তো, নামাজের ইহতিমাম শুরু করে, তাহাজ্জুদ গুজার হয়ে যায়। আর আমরা ওয়াজ করে দিয়ে গিয়ে তারপরে ফজরের নামাজ পড়ার প্রয়োজন থাকে না, আমার তো কাজ হয়ে গেছে। সেই জন্য আমাদের এক হলো কি বললাম, রিয়ার ফিতনা আমরা খুব শিকার। আমরা কথা বলার সময় মানুষ পছন্দ করুক, মানুষের কাছে যেন আকর্ষণীয় হয়,